উজানের ঢল ও বৃষ্টি কমে আসায় কয়েকটি জেলা থেকে নামছে বন্যার পানি। অনেক এলাকায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন দুর্গতরা। এখন ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে দুশ্চিন্তায় তারা। এদিকে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ স্বাভাবিক হয়নি বেশিরভাগ স্থানে। উজানের ঢল কমায় মৌলভীবাজারের কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়ার বিভিন্ন এলাকা থেকে নামছে বন্যার পানি। এরই মধ্যে নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন দুর্গত এলাকার মানুষ। গরো আটমান পানি আসলাম তো আর ওই গালার সাইডে যেটা আছে উঠানো উঠানো হলতা পড়ে গেছিল আর কি। আমরা অনেক জিনিস নষ্ট হয়ে গেছে। আজকে সকালে পানি নামছে, আমরা এখন আয়া ঘর দুয়ার পরিষ্কার করতেছি। এর মধ্যেও কাওয়াদিঘি ও হাকালুকি হাওড় অঞ্চলে পানি এখনো বাড়ছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ৫৫টি আশ্রয় কেন্দ্রে এখনো অবস্থান করছেন ৮,৫০০ মানুষ। হবিগঞ্জেও রাস্তাঘাট ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে, তবে এখনো পানিবন্দী ২২ ইউনিয়নের ৫০,০০০ মানুষ। বন্যার পানি কমতেছে, কিন্তু অনেকের বাড়ি ঘরে এখনো পানি বিদ্যমান রয়েছে। রাস্তার মধ্যে বড় গতকালকে হোমর পানি আসিল, আজকে পানি কমিয়া ঘন্টা পানি পর্যন্ত আইছে। বর্তমানে আমরা বাড়ি ঘরের অবস্থা খারাপ। মানুষের যে সঞ্চিত যে সমস্ত জিনিস মানে ধান চাল ছিল সেগুলো নষ্ট হয়েছে, আরও বিভিন্ন ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মানুষ ব্যাপকভাবে। চট্টগ্রামে বন্যা কবলিত ৪ উপজেলা থেকে পানি নামতে শুরু করেছে, তবে ধীরগতির কারণে পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার পানি কমতে থাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত সড়ক ও বাঁধের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকা। আমাদের সরকারি সহায়তা যেটা এসছে 15 মেট্রিক টন চাল এবং 5 লক্ষ টাকা, সেটা আমরা বিতরণ শুরু করেছি। আর এই বিতরণ কার্যে আমাদের সার্বিকভাবে সহায়তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, আছেন আমাদের ছাত্র সমাজের প্রতিনিধি যারা আছেন তারা সহ স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে আমরা এই ত্রাণগুলো বিতরণ করেছি। খাগড়াছড়িতেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিচু এলাকা হওয়ার কারণে দীঘিনালার মেনুং ইউনিয়নের বেশিরভাগ এলাকা এখনো পানিবন্দী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।